বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রোপোল বন্দর ও কাস্টমসের অনলাইন সিস্টেম কাজ না করায় বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানি বিঘ্নিত হচ্ছে। এছাড়াও পেট্রোপোল বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। গত 28 এপ্রিল থেকেই দেখা দেয় এ সমস্যা। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় 937টি ট্রাক পেট্রোপোল বন্দরে দাঁড়িয়ে আছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোল বন্দরে আমদানি ও রপ্তানির সার্বিক পরিস্থিতি আপনি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন, বেনাপোল স্থল বন্দরের পেট্রাপোল অংশে এই লিঙ্ক অর্থাৎ ইন্টারনেটের লিঙ্ক না থাকার কারণে এক সপ্তাহ যাবৎ বেনাপোল স্থল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ আছে। 1000-এর অধিক গাড়ি পেট্রাপোল অংশে পণ্য জটের আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ীরা। তবে এই লিঙ্কটি আসলে টাটা কোম্পানি দিল্লির থেকে সরবরাহ করে থাকে। এই ঘূর্ণিঝড় হওয়ার কারণেই এই ইন্টারনেট সংযোগ কোথায় যে বিচ্ছিন্ন হয়েছে এটা কেউই বলতে পারছে না। তবে পেট্রাপোল অংশের যিনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্তিক চক্রবর্তী আছে, তার সাথে আমার সকালে কথা হয়েছে। তিনি বলছেন যে আসলে টাটা কোম্পানি এই লিঙ্ক সরবরাহ করে থাকে, তারা যত দ্রুত সম্ভব এটা ঠিক করার চেষ্টা চলছে। তবে বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম আহমেদ, আমার সাথে তার কথা হয়েছে, তিনি আমাকে যেমনটা বলল যে আমরা আসলে বন্দর কর্তৃপক্ষের সাথেই সিডব্লিউসি বন্দর কর্তৃপক্ষের সাথেই কথা বলছি, দফায় দফায় কথা বলছি যাতে দ্রুত লিঙ্কটা সমাধান করা যায়। এদিকে ব্যবসায়ীরা বলছে আমরা আর্থিক ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ছি, গাড়ি ডিটেনশন হচ্ছে। সব মিলিয়ে বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি অস্বস্তি হয়ে পড়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত স্বাভাবিক সীমিত পরিসরে আছে। এই ছিল সর্বশেষ বেনাপোল স্থল বন্দর থেকে।